এই যে 15 বছরটা ধরে যে শাসন চালিয়ে এসছে যেই সরকার, শুনেছি অনেক জায়গায় নাকি নিজেরা ভোটই দিতে পারতো না। কোন বোতামটা টিপবে, কোন বোতামটা টিপতে হয় অনেক মানুষ তো জানেই না, কারণ তারা কখনো ভোটই দেয়নি। হ্যাঁ, তাদের নামে ভোট পড়ে যেত, কিন্তু তারা আসলে ভোট দিত না। কিন্তু এইবার আমাদের ভারতীয় কেন্দ্র সরকারের কিছু জওয়ান আছে, আমাদের ভারত সরকারের সেই জওয়ানদের ফলে সবাই নির্ভয়ে প্রতিটা গ্রাম, প্রতিটা শহর, প্রতিটা অঞ্চল নির্ভয়ে ভোট দিয়ে এসছে। তাদের কোনো এবার আর ভয় করেনি, কারণ দেশের আসল সন্তানরা এসছে তাদের রক্ষা করতে। কোনো পার্টির দলের নেতারা তাদের শাসাতে আসেনি, প্রতিটা মায়ের ছেলে এসছে তাদের প্রোটেকশন দেওয়ার জন্য, তাদের কর্তব্য করার জন্য। আর তাই এবার সব থেকে বেশি ভোটও পড়েছে। মানুষের ইচ্ছাকৃত যে ভোটটা দেওয়া হয় সেই ভোটটা এবার পড়েছে, কোনো জালি ভোট হয়নি, যার ফলে অনেক মানুষের প্রবলেম হয়েছে। জানি না এই প্রবলেম কেনই বা হয়। আজকে ভোট তো প্রতিটা নাগরিকের অধিকার, আমি কাকে ভোট দেব, আমি কাকে দেব না সে তো প্রতিটা মানুষ জানে, তার নিজে জানে যে আমি কোন সরকারকে চাই। তাতেও বাধা দিত, ধিক্কার জানাই সেই সরকারকে, যেই সরকার মানুষকে ভয় দেখিয়ে এতদিন রাজত্ব করেছে। এখন বিদায় বেলায় তাও যেতে নারাজ হচ্ছে, মানতে পারছে না তারা হেরে গেছে। বলে নাকি তাদের ভোট চুরি করে তাদের হারিয়েছে, আসলে না, আজ তো হারেনি, হেরেছিল সেই 26,000 যখন চাকরি চলে গেছিল। মানুষের আর্তনাদ চিৎকার সেই সরকারের কানে যায়নি। অভয়ার মা কেঁদেছিল, অভয়া আমাদের মধ্যে থেকেও বিচার চেয়েছিল। হাজার হাজার নারী, হাজার হাজার পুরুষ, হাজার হাজার যুবক যুবতী বিচার চেয়েছিল, কিন্তু সরকার সেই বিচার দেয়নি, সেই ন্যায় বিচার পায়নি। আজ বুঝুন, আজ ইউনিটিটা জোট বেঁধেছে, আজ সঠিক পথে মানুষ ভোট দিয়েছে। ধন্যবাদ।